হ্যালো বন্ধুরা, আপনার মোবাইল ডাটা অপশনে টাচ করে নেওয়ার পর যদি আপনার নেটওয়ার্ক স্লো কাজ করে, আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখানো হয়েছে কি কি উপায়ে আপনার নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে পারেন। ঠিক আছে, স্লো কাজ করাটিকে। তো আপনি এই নেটওয়ার্ক যে রয়েছে মোবাইল ডাটা অপশনে আপনি হোল্ড করে ধরে থাকলে আপনাকে ডাইরেক্টলি সেটিংসে নিয়ে আসবে। তো আপনি এখানে প্রথম কারণ হিসেবে ফ্লাইট মুড অন অফ করে নেওয়ার পর আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। যদি না হয় তাহলে আপনি মোবাইল নেটওয়ার্কস অপশনে আপনি ক্লিক করে নেবেন, মানে টাচ করে নেবেন। এখানে টাচ করে নেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন নেটওয়ার্ক মুড রয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনি পরিবর্তন করেও আপনার সমস্যা সমাধান করে নিতে পারেন। ঠিক আছে, এরপরেও যদি না হয় তাহলে আপনি অ্যাক্সেস পয়েন্ট নেমস এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। এখানেও যদি আপনি ক্লিক করে নেওয়ার পর আপনি থ্রি ডট অপশনে টাচ করে নেবেন, করে নেওয়ার পর রিসেট টু ডিফল্ট অপশনে ক্লিক করে নেবেন, মানে টাচ করে নেবেন। এরপর এখানে টাচ করে নেওয়ার পর আপনি রিসেট অপশনে টাচ করে নেবেন। ঠিক আছে, তো তার সাথেও চ্যানেলটাকে টুকুস করে একটু সাবস্ক্রাইব করে নেবেন। এরপর এখান থেকে আপনি ব্যাক আসবেন, আসার পর আপনি নেটওয়ার্কস অপারেটর রয়েছে, নেটওয়ার্ক অপারেটরস অপশনে আপনি ক্লিক করে নেবেন। এইখানে আপনি টাচ করে নেওয়ার পর রয়েছে এটা সিলেক্ট অটোমেটিকলি, তো আপনি এখানে টাচ করে নেবেন, করে নেওয়ার পর এখানে ওকে করে নেবেন। ঠিক আছে, তো এরপর এখানে ম্যানুয়ালি অপশন চলে আসবে, তো আপনি আপনার অপারেটরস আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে সমস্যা, এরপরও সমস্যার সমাধান হয়ে যেতে পারে। যদি না হয় তাহলে আপনি কি করবেন, তো এখান থেকে আপনি বেরিয়ে আসবেন, ডাইরেক্টলি আপনার ক্রোম ব্রাউজার বা গুগল চলে আসবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজার চলে আসবেন। যাই হোক, আপনি ক্রোম ব্রাউজার আসার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক রয়েছে, কিছুই নেই। তো আপনাকে এখানে কাজটি করতে হবে, সেটা হচ্ছে আপনি রাইট সাইড উপরের দিকে রয়েছে কর্নারে থ্রি ডট। ঠিক আছে, তো আপনাকে থ্রি ডটে টাচ করে নিতে হবে। তো আপনি ভাবছেন যে আপনার সেটিংসের প্রবলেম, এখানে আপনি কিভাবে সমস্যার সমাধান করবেন, তাই তো? তো এখানেই আপনার সেই সমস্যার সমাধান রয়েছে। ঠিক আছে, মানে সর্বশেষ সমাধান। তো আপনি এইখানে টাচ করে নেবেন, থ্রি ডটে টাচ করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন। আসার পর আপনি যে সেটিংস রয়েছে এই সেটিংস অপশনে কিন্তু আপনি টাচ করে নেবেন। এই সেটিংস অপশনে টাচ করে নেওয়ার পর আপনার এখানে ইমেল শো হবে, তো আপনি নিচের দিকে আসবেন। ঠিক আছে, নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে টাচ করে নেবেন, করে নেওয়ার পর আপনি উপরে দেখতে পাবেন ডিলেট ব্রাউজিং ডাটা, তো আপনি এই অপশনে আপনি টাচ করে নেবেন। এই অপশনে টাচ করে নেওয়ার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে আসবে। ঠিক আছে, তো এই পেজে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে অনেক কিছু অপশন দেখতে পাবেন। আপনি যে সব হিস্টোরি ব্রাউজিং করেছেন, চেক করেছেন, সার্চ করেছেন, সমস্ত কিছুই রয়েছে। তো আপনাকে এখান থেকে ডিলিট ডাটা যে রয়েছে এখানে আপনাকে টাচ করে নিতে হবে। চাইলে আপনি এখান থেকে যে কোনো অপশন কিন্তু আপনি টিক আউট করে দিতে পারেন যদি আপনি রাখতে চান। তো ডিলিট ডাটা অপশনে আমি টাচ করে নেব, করে নেওয়ার পর ডিলিট অপশনে টাচ করে নেব। ঠিক আছে, এখান থেকেও আপনি টিক আউট করে দিতে পারেন যদি আপনি এগুলিকে রাখতে চান, কয়েকটি অপশনকে। ঠিক আছে, তো এখানে আপনি ডিলিট অপশনে টাচ করে নেবেন, করে নেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন। যাই হোক, তো এখান থেকে ডিলিট অপশনে টাচ করে নেবেন, করে নেওয়ার পর আপনাকে ছোট্ট আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই অপশনে কিন্তু আপনাকে আবার আসতে হবে। আসার পর আপনি অ্যাডভান্স একটি অপশন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আপনি আবারও এখান থেকে বেরিয়ে আসবেন, মানে অটোমেটিক বেরিয়ে নিয়ে আসবে। তো এরপর আপনি অ্যাডভান্স অপশনে টাচ করে নেবেন। অ্যাডভান্স অপশনে টাচ করে নেওয়ার পর এখান থেকে আপনাকে সেম কাজ করতে হবে। চাইলে আপনি এখান থেকে, যেমন আমি সেভ পাসওয়ার্ড অনবরতই রেখে দিই, যখন আমার প্রবলেম হয় নেটওয়ার্কের তখন আমি এইসব ডিলিট করে নিই, শুধু সেভ পাসওয়ার্ড গুলি ছাড়া। চাইলে আপনি এটাকে টিক আউট করে দিবেন। ঠিক আছে, আমি চাইলে ডিলিট করে দিতে চাইলে, তো আমি এটাকে টিক আউট করে দেব, মানে টিক যেটা রয়েছে এটাকে আউট করে দেবো এখান থেকে। ঠিক আছে, তো আমার গুগল ব্রাউজারে যতগুলি ডাটা মানে পাসওয়ার্ড সেভ রয়েছে সেগুলি সেভই থাকবে। ঠিক আছে, ডিলিট হবে না। তো এই ক্ষেত্রে আমি এখন এখান থেকে কি করব, ডিলিট ডাটা অপশনে টাচ করে নেব। ডিলিট ডাটা অপশনে টাচ করে নিলেই আপনার যে নেটওয়ার্ক স্লো কাজ করে, এই স্লো কাজ করা কিন্তু পুরোপুরিভাবেই সমাধান হয়ে যাবে। ঠিক আছে, চাইলে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন যদি আপনার নেটওয়ার্ক স্লো কাজ করে, বা যদি কখনো স্লো কাজ করে তাহলে কিন্তু এই পদ্ধতি অবলম্বন অবশ্যই করবেন। তো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আপনি যদি এই পর্যন্ত এসে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।